আইয়ুব বাচ্চু, এক যুগের কণ্ঠস্বর। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে যদি এক অনন্য নাম খুঁজতে হয় তবে তা নিঃসন্দেহে আইয়ুব বাচ্চু। তিনি কেবল একজন গায়ক বা গিটারিস্ট নন, ছিলেন সুরের এক জাদুকর, যিনি বাংলা গানকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের পেছনে জীবন কাটিয়ে গেছেন। তার কণ্ঠ, গিটার বাজানো আর গান রচনার ধারা বাংলা সঙ্গীতে এক বিপ্লব এনেছিল। শৈশব ও সঙ্গীতের প্রতি টান। ১৯৬২ সালের ১৬ই আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। ১৯৭০-এর দশকে যখন পশ্চিমা রক মিউজিক তরুণ সমাজকে নাড়া দিতে শুরু করে, তখন কিশোর বাচ্চুও মুগ্ধ হয়ে যান সেই সুরে। এলভিস প্রেসলি, এরিক ক্ল্যাপটন, পিঙ্ক ফ্লয়েড কিংবা লেড জেপেলিনের গান শুনতে শুনতে তার মনের ভেতর জন্ম নেয় গিটার হাতে নিয়ে কিছু করার স্বপ্ন। এর আগেই ৬০-এর দশকে ঢাকায় আয়োলাইটস ব্যান্ড দিয়ে দেশে ব্যান্ডের যাত্রা শুরু হয়। এছাড়া চট্টগ্রামে গড়ে ওঠে ঝিঙ্গা শিল্পী গোষ্ঠী পপ গান করতে শুরু করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে চট্টগ্রামে সুব্রত বড়ুয়া রনি গড়ে তোলেন ব্যান্ড সুরেলা। এটি পরে নাম পরিবর্তন করে হয় সোলস। প্রথম দিকে স্থানীয় অনুষ্ঠানে গান গেয়েও গিটার বাজিয়ে নিজের প্রতিভা প্রকাশ করতে থাকেন বাচ্চু। অল্প বয়সেই বুঝতে পারেন সঙ্গীতই তার জীবনের আসল পথ। সোলস ব্যান্ডের যাত্রা। আইয়ুব বাচ্চুর জীবনের বড় মোড় আসে ১৯৭৮ সালে, যখন তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলসে যোগ দেন। সোলস তখনকার সময় ছিল তরুণদের প্রিয় ব্যান্ড এবং সেখানে যোগ দিয়ে বাচ্চু দ্রুতই সবার নজর কাড়েন। সোলসের সঙ্গে প্রায় ১০ বছর কাজ করার সময় তিনি যে গানগুলো সুর করেছেন তার অনেকগুলোই আজও শ্রোতাদের হৃদয়ে বাজে। নদী এসে পথ, ফরেস্ট হিলের এক দুপুরে, সাগরের ওই প্রান্তরে, এমন পরিচয়, এসব গান বাংলা ব্যান্ড সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এর বাইরে রক্তগোলাপ ও ময়না নামে দুটো একক অ্যালবাম করেন তিনি। বিশেষত সে সময় ও বন্ধু তোমায় যখনই মনে পড়ে যায় গানে তার কণ্ঠে আসা আবেগময় প্রকাশ ভক্তদের মনে আলাদা ছাপ ফেলেছিল। ১৯৯১ সালে আইয়ুব বাচ্চু নিজস্ব ভিশন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন এলআরবি। প্রথমে নাম ছিল লিটল রিভার ব্যান্ড, কিন্তু কপিরাইট সমস্যার কারণে পরে লাভ রানস ব্লাইন্ড রাখা হয়। এলআরবির আত্মপ্রকাশ হয় বাংলাদেশে প্রথম ডাবল অ্যালবাম দিয়ে, যা তখনকার সময় এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। ঘুমভাঙা শহরে, হকার, মাধবী, ঢাকার সন্ধ্যা গানগুলো অ্যালবামের প্রকাশের পরপরই তরুণ সমাজে তুমুল সাড়া ফেলে। এলআরবি দ্রুতই দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়। গানের ধাঁচ ও কম্পোজিশন। আইয়ুব বাচ্চুর সঙ্গীতে ছিল নানা ধরনের প্রভাব, রক, ব্লুজ, ফোক, এমনকি জ্যাজেরও ছোঁয়া। তবে তিনি সবসময় গানকে সাজিয়েছেন নিজের মতো করে, যা হয়ে উঠেছে আলাদা এক ধারা। তার গানগুলোতে পাওয়া যায় গভীর আবেগ ও দুঃখের রং, প্রেম ও ভালোবাসার মায়া, প্রতিবাদ ও পরিবর্তনের আহ্বান। তিনি ছিলেন অসাধারণ গীতিকারও, জীবনের সাধারণ গল্পগুলোকে সহজ অথচ কাব্যিক ভাষায় উপস্থাপন করতে পারতেন। আর গিটার সোলোতে তিনি বারবার প্রমাণ করেছেন তার জাদুকরী দক্ষতা। তার হাতের ছোঁয়ায় গিটার শুধু বাজত না, যেন কথা বলতো। আইয়ুব বাচ্চুর গাওয়া ও সুর করা অসংখ্য গান প্রজন্মের পর প্রজন্ম ছুঁয়ে গেছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য গান আছে, যেমন ঘুম ভাঙা শহরে, সেই তুমি, চলো বদলে যাই, হাসতে দেখো গাইতে দেখো, বাংলাদেশ, এখন অনেক রাত, কষ্ট পেতে ভালোবাসি, রূপালী গিটার, পালাতে চাই, গতকাল রাতে, বন্দি জেগে আছে, কষ্ট কাকে বলে, নীল বেদনা, কিছু চাইব না, নীরবে, মেয়ে, ৩.৫ হাত মাটি, উড়াল দেব আকাশে, তাজমহল, মন চাইলে মন পাবে, আপন কেহ নাই, চলে যেতে যেতে, সাবিত্রী রায় ইত্যাদি। মিক্সড অ্যালবামেও জনপ্রিয় অনেক গান গেয়েছেন তিনি। এর বাইরে রয়েছে আন্ডাররেটেড অনেক গান, যেগুলো তুমুল জনপ্রিয়তা পায়নি কিন্তু অসম্ভব ভালো মাপের গান, যেমন সুখ, বড়বাবু মাস্টার, খুব সাধারণ জীবন আমার, যে মানুষটি, খুব সহজেই, প্রতিটি ভোর প্রতিটি ক্ষণ, প্রেম তুমি কি, কিছু নেই আমার, বদলে গিয়েছে সময়, অনিমেষ সহ আরও অনেক গান। আইয়ুব বাচ্চু কেবল দেশে নয়, দেশের বাইরেও বাংলা ব্যান্ড সঙ্গীতের পরিচিতি ছড়িয়ে দেন। ১৯৯৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করে কলকাতায় ব্যাপক পরিচিতি পান। তিনি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তে কনসার্ট করেছেন। প্রবাসী বাঙালির কাছে তিনি ছিলেন আবেগের নাম। বিদেশি দর্শকের কাছেও তার গিটার বাজানো প্রশংসিত হয়েছে। আইয়ুব বাচ্চু কেবল নিজে গান করেননি, নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার পথও দেখিয়েছেন। অনেক তরুণ শিল্পী তার হাত ধরে ব্যান্ড মিউজিকের সুযোগ পেয়েছেন।
গান মানে যে শুধু বাণিজ্য নয়, গান মানে আত্মা থেকে বেরোয়া অনুভূতি, তা আইয়ুব বাচ্চুর বহু গানেই পরিষ্কার। এই দর্শন আজও অনেক তরুণকে অনুপ্রাণিত করে। 2018 সালের 18 অক্টোবর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আইয়ুব বাচ্চু চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুতে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। রাজধানী থেকে শুরু করে গ্রামের অজপাড়াগায় পর্যন্ত ভক্তরা কেঁদেছে তাদের প্রিয় শিল্পীকে হারানোর বেদনায়। তবে তার রেখে যাওয়া গান ও সুর আজও বেঁচে আছে। রেডিও, টেলিভিশন, কনসার্ট কিংবা অনলাইন প্ল্যাটফর্ম, সব জায়গায় তার গান শোনা যায়। নতুন প্রজন্ম তার সৃষ্টিকে আবিষ্কার করছে বারবার। আইয়ুব বাচ্চু শুধু একজন সঙ্গীত শিল্পী নন, ছিলেন একটা যুগের প্রতীক। তার কণ্ঠ, তার গিটার, তার সৃষ্টি প্রমাণ করে যে বাংলা ব্যান্ড সঙ্গীত বিশ্বমানের হতে পারে। তিনি ছিলেন এবং থাকবেন আমাদের হৃদয়ে একজন সত্যিকারের গিটার জাদুকর হয়ে, যিনি সুরের মাধ্যমে কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন।